নমস্কার বন্ধুরা, মাই মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন হালকা শীত, তো শীতের সময় পালং শাক খুবই উপকার। এই পালং শাক দিয়ে একটা রান্না হবে এক ধরনের। আমাদের চাষের পালং শাক অনেকটাই এনেছি, অল্প একটু রান্না করব। গাছ থেকে কড়া পেড়ে এনেছি। তো চলুন কীভাবে রান্না করছি দেখুন। সবজি সব কাটা আমি কেটে রেখেছি। প্রথমে আমরা উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো আমরা সবজিটা কেমনভাবে করছি দেখুন। প্রথম কড়া গরম হয়েছে, মানে জল দেবো। প্রথমে জল গরম হয়ে গেছে, আমরা আনাজ কষবো না, সব ভাবিয়ে নেব। প্রথমে হলুদ দেব, নুন, এটা করবো। আমরা কিন্তু এই পালং শাকের তরকারিটা একদম কিন্তু কষবো না, সিদ্ধ করে তরকারিটা করবো। তা ওতে ভালো উপকার, পুষ্টি বেশি। কষে করলে অতটা ভালো টেস্টও হবে না। এই নতুন পদ্ধতিতে রান্না। দেখুন জলটা কেমন ফুটছে। নুন, হলুদ আর লঙ্কা দেওয়া যায়। এবারে আমরা এক একে সবজিগুলো সব দিয়ে দেবো। প্রথমে আলু দেবো, কলা, বেগুন, সব সবজি আমরা একসঙ্গে দিয়ে দেবো। সবজিটা খুব ভালো করে সিদ্ধ করতে হবে। তো আমরা এখন সবজিটা এবার চাপা দিয়ে দেবো। আনাজ সিদ্ধ হয়ে গেছে, এবার মধ্যে জলটা ঝাড়িয়ে এটাকে কাটি দিয়ে নেবো। এটাকে কাটি দিতে হবে। দেখুন তো একদম তেল ছাড়া হয়েছে। ছিটে রাখা জলটা এবার দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, প্রথমে তেল দেবো। চাকের ডালের বড়ি, ভাজা হয়ে গেছে। এবার আমরা তরকারিতে ঢেলে দেবো। এবার খুব সামান্য তেল দেবো। তেজপাতা, পাঁচফোড়ন, আদা বাটা, জিরে, ধনে, মরিচ, আলু বাটা। মশলা আমাদের ভাজা হয়ে গেছে, খুব সুন্দর তেল বেরিয়েছে। আমরা এই তরকারিটা ঢেলে দেবো।
তরকারি আমাদের হয়ে যাচ্ছে, এবার উপর থেকে হালকা করে ঘি ছড়িয়ে দেবো। নিরামিষ তরকারি না একটু ঘি দিলে খেতে ভালো হয়। নিরামিষ তরকারি তো ভাত কিংবা রুটি খুবই ভালো লাগে। যদি সন্ধ্যাবেলা আপনি রুটি দিয়ে খান তাও ভালো লাগে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, করে সাবস্ক্রাইব করবেন।